যে বিষয়টা বলছিলাম বেলায়াত নিয়ে, বেলায়াত এই মর্যাদায় যারা অধিষ্ঠ হয়েছেন তাদেরকে ওলি বলা হয়। ওলি মানে বন্ধু, বন্ধু মানে আল্লাহর বন্ধু। মনে রাখবেন ওলি দুই প্রকার, একটা হলো আল্লাহর বন্ধু আর একটা শয়তানের বন্ধু। দুই ধরনের ওলির কথা কোরআনে আছে। এক ধরনের ওলির কথা আমাদের কিছু বিপদগামী ভাইয়েরা, বিভ্রান্ত যারা, আকীদায় বিভ্রান্ত যারা, তারা প্রচার করে। যেই ওলির কথা কোরআনের আয়াত দিয়ে তারা বলে যে কোনো ওলি মানা যাবে না, কোনো পীর আউলিয়া লাগবে না, কোরআন মানলেই হবে। কথাটা শুনতে ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ। তারা যে আয়াতে কারিমা কুরআনুল কারীম থেকে নিয়ে আসেন, সেই আয়াতের মধ্যে ওই কথাটা আছে। সূরা আরাফের 3 নম্বর আয়াতে সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, অর্থাৎ কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ ব্যতীত কোনো আউলিয়ার অনুসরণ করো না। এই আয়াতে আমাদের এই যে তরুণ প্রজন্ম, আমাদের নওজোয়ান যুবক ভাইরা যারা আছেন, ওনারা যদি আয়াত শুনেন আল্লাহ তাআলা বলছে কোনো আউলিয়ার অনুসরণ করবে না, তাহলে ওনারাও চিন্তিত হয়ে যাবে, হায় তাহলে তো সুন্নিরা ভণ্ড, কোরআন বিরোধী, নাউজুবিল্লাহ। এই ধরনের একটা চিন্তা মাথায় ঢুকে যাবে যে কোরআনে আল্লাহ বলতেছে, আল্লাহ তাআলা বলতেছে কোনো আউলিয়া মানা যাবে না, আর আমরা পীর আউলিয়ার পিছে পিছে দৌড়াই, তাহলে এটা কোরআনের সাথে কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। আমাদের তরুণ প্রজন্ম যারা, তারা মনে করবে আমরা সুন্নিরা মনে হয় ভুল পথে আছি। আসল বিষয়টা হলো এরকম যে আল্লাহ তাআলা যেই আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করেছেন, এটা আল্লাহর আউলিয়া নয়, এটা শয়তানের আউলিয়া। এটা যে শয়তানের আউলিয়া কিভাবে পার্থক্য করবেন? আপনি কোরআনের আরেকটা আয়াত লক্ষ্য করেন, সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত। সেখানে আমার আল্লাহ তাআলা বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে আমার আল্লাহ তাআলা বলেছেন, সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিত হবে না। একটু খেয়াল করে দেখেন, এখানেও আউলিয়া শব্দটা আছে, কিন্তু আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দকে ইজাফত করা হয়েছে, সম্বন্ধ করা হয়েছে। ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া শব্দের সাথে কার নাম লেখা? আল্লাহর নাম লেখা। তার মানে এই আউলিয়াটা নিঃসন্দেহে আল্লাহর আউলিয়া। যে আউলিয়ার ভয়ও নাই, চিন্তাও নাই, সেই আউলিয়া কার? বলেন কার? আল্লাহর আউলিয়া। এবার আমরা আরেকটা আয়াতে কারিমার একটা অংশ থেকে সূরা আরাফের 3 নম্বর আয়াতে যে আউলিয়ার অনুসরণ করতে নিষেধ করা হয়েছে, এটা ক্লিয়ারলি বুঝি। ওখানে তো বলছে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে কোনো আউলিয়ার অনুসরণ করবে না। তাহলে যে আউলিয়ার অনুসরণ করা নিষেধ, সেই আউলিয়া আবার কোন আউলিয়া? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফির, তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান। তার মানে বোঝা যাচ্ছে এই জমিনে আল্লাহ দুই ধরনের আউলিয়া রাখছে। এক ধরনের আউলিয়া হলো ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর আউলিয়া। আরেক ধরনের আউলিয়া হলো শয়তানের আউলিয়া। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা শয়তানের আউলিয়া মানি না, আমরা আল্লাহর আউলিয়া মানি। ঠিক কিনা বলো? আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ।
তাহলে যুবক ভাইরা আপনারা কি বুঝতে পারছেন যে একটা শয়তানের আউলিয়া আর একটা আল্লাহর আউলিয়া? আপনাদেরকে আমি প্রশ্ন করি, আপনারা কোন আউলিয়া মানেন? পিছনে ভাইরা জবাব দেন, কোন আউলিয়া মানেন? বিষয়টা ক্লিয়ার, খুব ক্লিয়ার ভাবে বুঝেন, কারণ আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বহু লোক আছে এবং যারা ধোঁকা দিবে তারা কম শিক্ষিত না। ইংরেজি লাইনে বাংলা লাইনে আপনার চেয়ে হয়তো বেশি শিক্ষিত, কিন্তু ধর্মীয় জ্ঞানের অভাব বিধায় আপনাকে বিভ্রান্ত করে। এই ধরনের লোক আমাদের আশেপাশে বহু আছে ভাই। যেমন সহিহ মুসলিম সুনান ইবনে মাজাহ শরীফ থেকে একখানা হাদিস আপনাকে শোনাবে এবং বলবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পীরের কবর মাজার উঁচু রাখা যাবে না, সব উঁচু মাজার ভেঙ্গে চুরমার করে দাও। এটা সহিহ হাদিসের মধ্যে আছে, এই কথাটা আপনাকে দেখাবে এবং হাদিসে আছেও, এটা সহিহ হাদিসে আছে। একটা বিষয় ক্লিয়ার করি, আমার এই বক্তব্যটা এই অংশটা কাট করেছে। ওই যে আমি প্রথম বললাম যে সহিহ হাদিসের মধ্যে আছে উঁচু কবর উঁচু মাজার ভেঙ্গে চুরমার করে দাও, সমান করে দাও। এই লামাযহাবীরা কি করেছে, এই অংশটা কাট করে প্রচার করছে যে আলাউদ্দিন জিহাদি বলছে মাজার ভেঙ্গে দিতে হবে। কত বড় ধোঁকাবাজেরা! আমি বক্তব্য দিয়েছি এবং তাদের ভুল যে ব্যাখ্যাটা, সেটা আমি সঠিক ব্যাখ্যা সহিহ হাদিসের আলোকে তুলে ধরেছি। সম্পূর্ণটা তারা উল্লেখ না করে ওই যে মাঝখানে বলছি সহিহ হাদিসের মধ্যে আছে উঁচু কবর পেলে ভেঙ্গে চুরমার করে দাও, সমান করে দাও। তাদের এই কথাটা শুধু পছন্দ হয়েছে, তাদের পক্ষে গেছে, তো এটা কাট করে আলাউদ্দিন জিহাদি কইছে মাজার ভাঙতে হবে। কি কায়দারে দেখছেন ধোঁকাবাজেরা! আসল বিষয়টা হলো আপনাদেরও জিনিসটা জানা দরকার, বিশেষ করে আমাদের এই যুবক ভাইরা যারা, তরুণ প্রজন্ম যারা বা জেনারেল শিক্ষিত যারা আছেন, আপনাদের এই বিষয়টা খোলাসা হওয়া দরকার, ক্লিয়ার জানা দরকার। সহিহ মুসলিম সুনান ইবনে মাজাহ সহ সুনান আবি দাউদে আরো অনেকগুলো কিতাবে হাদিসটা উল্লেখ। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈকে আদেশ দিলেন উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিবে, কেননা আল্লাহ রসুল আমাকে এই মর্মে আদেশ দিয়েছিল। অর্থাৎ আল্লাহ রসুলের আদেশ হলো উঁচু কবর পেলে ভেঙ্গে সমান করে দিতে হবে। আমার দাদু ভাইরা গো, এই হাদিস শরীফ যদি আপনাদের সামনে তুলে ধরে আপনারাও চিন্তিত হয়ে যাবেন। দয়াল নবীজি বলেছেন উঁচু কবর ভেঙ্গে ফেলতে হবে, আমরা নবীর আদেশ অমান্য করব কিভাবে? নবীজির কথা অমান্য করে কেন উঁচু কবর করতেছে, এই চিন্তা আপনার মাথার মধ্যে ঢুকতেও পারে। আমি আজকে স্পষ্ট করে দেই, এই যে উঁচু কবরগুলি ভাঙ্গার জন্য প্রিয় নবীজি বলেছেন এই কবরগুলি কাদের কবর ছিল, এটা সুস্পষ্ট ভাবে সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দয়াল নবী যখন মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফ তৈরি করবেন, তখনও মসজিদ নববী তৈরি হয় নাই। যেই জায়গাটা দয়াল নবীজির মসজিদ তৈরি হয়েছে, ওই জায়গার মধ্যে কিছু খেজুর গাছ ছিল, কিছু উঁচু উঁচু টিলা ছিল। আর ইহুদিদের তোমরা এই উঁচু কবরগুলিকে ভেঙ্গে সমান করে দাও, এই খেজুর গাছগুলিকে কেটে দাও, উঁচু টিলাগুলিকেও সমান করে দাও। এই আদেশ দেওয়ার পরে সাহাবাই কারাম খেজুর গাছগুলি কাটলেন এবং এই গাছগুলি মসজিদ নববীর খুঁটি বা পিলারের কাজেই লাগালেন। উঁচু জায়গাগুলি ভেঙ্গে সমান করে দিলেন যেন নামাজ পড়তে সুবিধা হয়। আর ইহুদিদের সেই উঁচু উঁচু কবরগুলি বা উঁচা মাজারগুলি, তাদের ভাষায় বলছি আর কি, ওই উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দিলেন। এই হলো সহিহ বুখারীর হাদিস। আর উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, ওটা হলো সহিহ মুসলিমের হাদিস। দুইটা হাদিস একসাথে মিশাইলে বোঝা যায় আমার দয়াল নবী যাদের কবর ভাঙ্গার আদেশ দিয়েছেন, এই কবরগুলো কোনো সাহাবী কোনো মুসলমানের কবর ছিল না। এই উঁচু উঁচু কবরগুলি ছিল ইহুদিদের কবর। আমার দাদু ভাইয়েরা, সেই ইহুদিদের উঁচু কবর ভাঙ্গার হাদিস এনে আপনার আশেপাশের ভাইয়েরা বলবে মাজার ভাঙ্গা দাও। আল্লাহ রসুল বুঝাইলেন কি আর তারা বুঝছে কি? চাচার কবর এক জায়গায়, চাচি কান্দে আরেক জায়গায়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইহুদিদের কবর ভেঙ্গে সমান করে দাও। সেই ইহুদ নাসারাদের কবর ভাঙ্গার হাদিস এনে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, এরা আল্লাহর ওলিদের শত্রু, এরা আমার আল্লাহর শত্রু। ঠিক কিনা বলো? এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে।
অপব্যাখ্যা করে, কোরআন দেখায় মানুষকে বিভ্রান্ত করে, হাদিস দেখায় মানুষকে বিভ্রান্ত করে। এবং এই যে বিভ্রান্ত করবে, এটা আল্লাহ নিজেও বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দেখায়া বহু মানুষ যে গুমরাহ হবে, মানুষকে গুমরাহ বানাবে, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এজন্য আপনারা সতর্ক থাকবেন। হঠাৎ করে নতুন কোনো কথা আসলে সেটা নেবেন না। চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আপনারা বলবেন সাহাবীদের কবর কি পাকা ছিল কিনা, উঁচু ছিল কিনা? তাহলে আপনাদেরকে বলে দেই, স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, নবীজির ছেলে, শিশু বয়সে ইন্তেকাল হয়েছেন। তিনার মাজার জান্নাতুল বাকিতে আছে, মদিনা শরীফে এখনো আছে। সেই মাজার শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক সহ বেশ কয়েকটা কিতাবে পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে লাল লাল কাকর মানে পাথরের লাল লাল টুকরা, অনেকগুলি পাথরের টুকরা এনে সেই কবরকে প্রায় 1 হাত কাছাকাছি, পুরোপুরি 1 হাত না, 1 হাত কাছাকাছি করে উঁচু করে এই কবরটা দিলেন। উটের পিঠের মতো কুজু করে, উটের পিঠের মতো কুজু করে দিলেন। এগুলি অনেকগুলো হাদিস উল্লেখ আছে এই কথাটা। এখন যারা বলছেন মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে, তাহলে আপনার এই হাদিস আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাচ্ছে। কারণ নবীজি তো একবার সমান কবর দেয় নাই, প্রায় 1 হাত উঁচু পরিমাণ কবর উঁচু করেছেন, মাজার করেছেন। তাহলে তো আল্লাহ রসুলের হাদিস আল্লাহ রসুলের বিরুদ্ধে লাগাইলেন। মনে হচ্ছে যে হাদিস শরীফ আমার দয়াল নবী বুঝে নাই, আপনি বুঝছেন। নাউজুবিল্লাহ। বিষয়গুলো খুব সেনসিটিভ। সুন্নিরা কোরআন হাদিস না বুঝে সুন্নি না, সুন্নিরা নতুন না। যারা আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিতে চায়, তাদের দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 97 বছর আগে। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, তাদের কারো দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 135 বছর আগে। যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, তাদের কারো দলের আবিষ্কার হয়েছে আজ থেকে 140 বছর, 146 বছর আগে। কিন্তু বলেন, এই 140 বছর আগেও আল্লাহর ওলিদের মাজার ছিল কি ছিল না? আওয়াজে বলেন, ছিল কি না? ওই যে রোহিঙ্গারা বাংলাদেশে আইসা এখন কয় বাংলাদেশ আমাদের, বাঙালি আমরা যারা আইসা আমাদেরকে কয় তোমরা রোহিঙ্গা। যারা আজকে বলতেছে মাজার নাই, মাজার লাগবে না, মাজার ভাঙতে হবে, এরা তো আইসে হেদি, তাদের দলের জন্ম হয়েছে হেদি। আর মাজার ছিল সেই 1450 বছর না, আরো আগের থেকে ছিল। অনেক নবীদের মাজার আছে, অনেক নবী রাসূলগণের মাজার আছে, অনেক সাহাবীদের মাজার আছে। আপনারা খুশি হবেন, ভারতবর্ষে অনেক নবীদের মাজার আছে। আমরা অনেকেই অনেক সময় বলি যে ভারতবর্ষে কোনো নবী আসে নাই। কথাটা ঠিক নয়। ভারতবর্ষে অনেক নবী আসছে, অনেক নবী আসছে ভারতবর্ষে। হযরতে শীস আলাইহিস সালাম, তিনার মাজার হলো ভারতের উত্তর প্রদেশে লখনউ জেলার ফায়জাবাদের শেষে অযোধ্যায়, যেখানে বাবরি মসজিদ থেকে 1.5 কিলোমিটার দূরে হলো হযরত শীস আলাইহিস সালামের মাজার। আমি আলহামদুলিল্লাহ মুফতি আসাদ সাহেব এবং আমি ওখানে গিয়েছিলাম। আসাদ সাহেব না কি কে জানে গেল আমার লাগে, রুবেল ভাই গিয়েছে, সেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে অবতরণই করেছে ভারতবর্ষে, শ্রীলঙ্কা। এটা ইয়েতে ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রহমাতুল্লাহ আলাইহির জামিউল আসারের মধ্যে উল্লেখ আছে। অনেকগুলো হাদিস বা আসার থেকে প্রমাণিত রয়েছে যে হযরত আদম আলাইহিস সালাম প্রথম দুনিয়াতে আসছে ভারতবর্ষে। আমরা বলে ফেলি যে ভারতবর্ষে কোনো নবী আসে নাই। ভারতবর্ষে আরো অনেক, প্রায় 15 জন নবীর মাজার, যাদের মাজারগুলি আমি হাত দিয়ে মেপে দেখেছি। 14 হাত, 15 হাত, কারোটা 12 হাত, মানে লম্বা লম্বা মাজার। সেই মাজারগুলি ভারতে, পাঞ্জাবে এখনো আছে। কিন্তু আমরা মনে করি ভারতবর্ষে কোনো নবী আসে নাই। অনেক নবী আসছে ভারতবর্ষে। বাংলাদেশে কোনো নবী আসে নাই। বাংলাদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরা। এর মধ্যে শাহ মাখদুম রূপুস রহমতুল্লাহ আলাইহি রাজশাহীতে, খুলনায় উল্লেখযোগ্য হলো খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, ঢাকায় হযরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, এইভাবে সিলেটে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমতুল্লাহ আলাইহি, 360 আউলিয়া, চট্টগ্রাম তো 12 আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম ইসলাম প্রচার করেছেন। আপনারা জানলে খুশি হবেন, এই বাংলাদেশে ইসলাম আসছে হুজুর বড়পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জন্মের প্রায় 200 বছর আগে। 200 বছর না হইলে 200 বছরের কাছাকাছি আগে বাংলাদেশে ইসলাম ওই সময় আসছে। বলবেন কার মাধ্যমে?
শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আগেও এই দেশে ইসলাম ছিল। মনে রাখবেন হযরত শাহজালাল রহমতুল্লাহ এখানে কেন আসলেন? ওই শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনার আকিকার জন্য গরু জবাই করছিলেন। এই গরু কেন জবাই করলো? এই জন্য হিন্দু রাজা গৌর গোবিন্দ সে কিন্তু চড়াও হয়েছিল এবং তাকে শহীদ করেছিল। এই জিনিসটাকে কেন্দ্র করে আল্লাহর রসুল স্বপ্নে যুগে হযরতে শাহজালালকে বললেন, শাহজালাল আমি তোমার রসুল, আমি রাহমাতুল লিল আলামিন নবী, তোমার হাতেই মাটি দিলাম, এই মাটি নিয়ে তুমি পূর্ব দিকে রওনা দাও। যেই অঞ্চলের মাটির সাথে এই মাটির রং গন্ধ মিলে যাবে ওই অঞ্চলে গিয়ে ইসলাম প্রচার করো, আমি রাসূলুল্লাহর আদেশ। সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেই ইয়ামান দেশ থেকে রওনা দিলেন। আস্তে আস্তে 360 জনের একটা কাফেলা হলো। সেই কাফেলা কোন দিক দিয়ে সিলেট গিয়েছে? এই চট্টগ্রাম দিয়ে গিয়েছে। আল্লাহর ওলিদের কদমের ছোঁয়া সবার আগে আপনারা পাইছেন। এই দিক দিকেই ওই সমুদ্র যুগে নদী পথে পানি পথে ওনারা এইভাবে আসতেন। এখান থেকে ইসলাম দাওয়াত দিতে দিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট গিয়ে যুদ্ধ করেছেন। যুদ্ধের মধ্যে একটা মজার ঘটনা ঘটেছে। যুদ্ধের ওইদিকে যাওয়ার পথে একটা মজার ঘটনা, এগুলো ঐতিহাসিক বিষয়, আমি আগে বলে রাখি, কোরআন হাদিসের বিষয় না, ঐতিহাসিক বিষয়। এটার মধ্যে সত্যতা এবং মিথ্যা হওয়ার উভয়টারই সম্ভাবনা আছে। প্রসিদ্ধ বিধায় এই ঘটনাটা বলছে আমাদের যুব সমাজের জ্ঞাতার্থে। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি তিনি সহ আল্লাহর আউলিয়ারা যখন সিলেটের দিকে যাচ্ছিলেন, যাইতে যাইতে হবিগঞ্জের খোয়াই নদীর কিনার পর্যন্ত গেলেন। ওই অঞ্চলে একজন হিন্দু রাজা ছিল, সে খুব জালিম ছিল, খুব অত্যাচারী ছিল। মুসলমান বা যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের উপরে খুব জুলুম করত। সেই সময়ে ওই হিন্দু রাজা মুসলমানদেরকে, আল্লাহর ওলিদেরকে বাধা দিলেন। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া যুদ্ধ করলেন সেই হিন্দু রাজার সাথে। যুদ্ধ করতে 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 আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিছে পাওয়ার, এই পাওয়ারের সামনে তারা টিকতে পারে না, কেউ পারে না। মাত্র 360 জন, আর এই বিতর্মীদের হাজার হাজার বাহিনী পারে না। নবীর সৈনিক আল্লাহর ওলি যারা, তারা যুদ্ধ করে করে বারবার জয় হয়ে যায়। তখন ওই হিন্দু রাজা কি করলেন? পরামর্শ করলেন, তার দরবারে যারা বুদ্ধিজীবী তাদেরকে নিয়ে পরামর্শ করলেন কি করা যায়, এই মুসলিম মনীষীদেরকে কিভাবে ঠেকানো যায়। তখন অনেকে পরামর্শ দিল, এদেরকে যদি পাপের সাথে জড়িত করতে না পারেন, গুনার কাজে লিপ্ত করাতে না পারেন, তাহলে তাদেরকে কোনোদিন আপনি ঠেকাইতে পারবেন না। কারণ তাদেরকে সৃষ্টিকর্তা সাহায্য করতেছে। সৃষ্টিকর্তার সাহায্য যদি বন্ধ করতে চান, তাদেরকে দিয়ে গুনার কাজ করাইতে হবে, তাহলে আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে। যুবক ভাইরা কি বুঝতেছেন কিছু? ওয়াজ থেকে শিক্ষা নিবেন, এই ঘটনা থেকেও শিক্ষা নিবেন। আপনারা দোয়া করলে আল্লাহর সাহায্য আসে না। কেন আসে না? কারণ আপনারা এমন এমন কাজের সাথে জড়িত যেই কাজ আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য আপনারা দয়া চাইলেও দয়া পান না। আল্লাহর ওলিদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিল পাপ কাজে কিভাবে জড়াবে। তখন তারা তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় উলঙ্গ নারীদেরকে, অর্ধ উলঙ্গ নারীদেরকে তাদের সামনে নামায় দিলেন। এখন আল্লাহর ওলিগণ দেখলেন এই নারীদের দিকে তাকালি পাপ হবে, আমরা যুদ্ধ করব কিভাবে? তাদের দিকে তাকাইলেই তো চোখের জিনা হবে, গুনাহ হবে। তখন আল্লাহর ওলিরা যুদ্ধ বাদ দিয়ে পিছন দিকে ঘুরে গেলেন, পিছন দিকে ঘুরে গেলেন। তখন একজন আল্লাহর ওলি, যাকে কেল্লা বাবা বলেন, আপনারা কেল্লা বাবার নাম শুনছেন? অনেকে অনেক গানের মধ্যে হয়তো শুনছেন, কিন্তু গান বা যে যাই বলুক তাদের কথা বাদ দেন, কেল্লা বাবা লোকটা কিন্তু অনেক দামি লোক। ওনার নামে কেউ গাঞ্জা খাইলে তার দায়ভার সে নিবে। কেল্লা বাবার নামে কেউ ভণ্ডামি করলে এটার দায়ভার সেই নিবে। কিন্তু কেল্লা বাবা কে এটা একটু জানুন। কেল্লা বাবার আসল নাম হলো সৈয়দ আহমদ। উনি আওলাদে রসুল ছিলেন, নবীর বংশের প্রদীপ ছিলেন। ওনার নাম ছিল আহমদ, ওনার লকব হলো সৈয়দ আহমদ। ওনার লম্বা লম্বা চুল ছিল, সুন্নতি চুল।
এই জন্য ওনাকে বলা হতো গেসু দারাস, সৈয়দ আহমদ গেসু দারাস ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহে। তিনি বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহে যখন ওই নগ্ন নারীদেরকে দেখে পিছন দিকে ঘুরে গেলেন, সমস্ত আউলিয়ারা ঘুরে গেলেন, তখন কেল্লা বাবা বললেন, ওগো বাবা শাহজালাল, আপনি যদি অনুমতি দেন আমি রাস্তাটা ক্লিয়ার করে দিতে চাই, যেন দয়াল নবীর দাওয়াত আপনি পৌঁছে দিতে পারেন। শাহজালাল ইয়ামানি বলেন, আহমদ রে, তুমি কিভাবে তাদেরকে সরাইবে? তাদের দিকে তাকাইলেই তো পাপ হবে, গুনাহ হবে। সৈয়দ আহমদ, তুমি গুনার কাজ করবে এটা আমি কোনোদিন অনুমতি দিতে পারবো না। সৈয়দ আহমদ গেসু দারাস ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি গুনার কাজ করব না, আমি নগ্ন নারীদের দিকে তাকাবো না, না তাকিয়ে এই রাস্তা ক্লিয়ার করে দিব, আপনি শুধু হুকুম দেন। বাবা শাহজালাল বললেন, তুমি যদি গুনার কাজে না জড়াইয়া রাস্তা ক্লিয়ার করতে পারো তাহলে আমি অনুমতি দিলাম। তখন তিনি আল্লাহু আকবার বলে নিজের শরীর থেকে নিজের মাথাটাকে আলাদা করে দিলেন। মাথাটা পড়ে গেল, শরীর শুধু। এবার খালি শরীর নিয়ে অলৌকিক ভাবে আল্লাহ তাআলার বিশেষ দয়ায়, এগুলি স্বাভাবিক বিষয় না, এটা আল্লাহর স্পেশাল দয়ার বিষয়। তিনি আল্লাহর কুদরতি পাওয়ার নিয়ে মাথা ছাড়া শরীর লইয়া, তরবারি হাতে লইয়া ওই নগ্ন উলঙ্গ নারীদের দিকে যখন হাঁটা শুরু করলেন, মহিলারা দেখে মাথা নাই রে, মাথা ছাড়া আইতাছে রে, এই ডরে মহিলারা সব দিছে দৌড়, রাস্তা ক্লিয়ার। বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি অনেকক্ষণ পরে পিছন দিকে তাকায় দেখে রাস্তা কেউ নাই, উনি দাঁড়ায় আছে। শাহজালাল বললেন, তুমি ভালো কাজ করেছো, ইসলাম প্রচারে সহযোগিতা করেছো, যাও, তোমার ডিউটিতে আমি সন্তুষ্ট। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি 360 আউলিয়ার বহর বীর বিক্রমে এই বিধর্মীদের উপরে ঝাঁপিয়ে পড়লেন, সব আগাছা দূর করে ওই সিলেটের জমিনে প্রচার করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে খরমপুর বলে ওখানে আসছে পানির নিচে, হিন্দু জেলে যারা মাছ ধরে, হিন্দু তারা জাল ফালাইছে মাছ ধরার জন্য। এখন জালের ভিতরে মাথা উঠছে, মাথা জেতা মাথা, জিন্দা মাথা, জিব্বা দিয়ে নাইরা জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ, মাথা জিকির করতেছে। এটা একটা অস্বাভাবিক বিষয়। আপনারা বিজ্ঞান দিয়ে এটা বিচার করলে হবে না। সিরিয়ার দামেস্কে গিয়ে দেখি একজন আল্লাহর ওলি, একজন মেয়র, তৎকালীন জমানায় যারা গভর্নর ছিল, উনি একজন আল্লাহর ওলির মাজারের কাছে গিয়ে দেখে হাজার হাজার মানুষ ভিড় করতেছে। জিজ্ঞাসা করলো, তোমরা এখানে কেন আসছো? এটা কবর, তোমাদের এলাকাও তো কবর আছে, ওখানে না গিয়ে এখানে কেন আসছো? লোকরা বলল যে উনি আল্লাহর ওলি, ওনার জিয়ারত করলে ভালো লাগে, শান্তি লাগে, ওনার উসিলায় দোয়া করলে কবুল হয়, এই জন্য আসি। তখন ওই গভর্নর যিনি ছিলেন তৎকালীন দামেস্কের গভর্নর, সে একটু বিকৃত ভাবে আওয়াজ দিয়ে বলল, সে আল্লাহর ওলি, তোমাদের কে বলল? সে তো চোর ডাকাতও হতে পারে। মানুষ যখন ক্ষমতা পায় তখন অনেক ক্ষেত্রে একটু দাম্ভির্যপূর্ণ হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। এই যখন মন্তব্য করেছে তখন মাজারের ভিতর থেকে অলৌকিক ভাবে আল্লাহর ওলির পা বের হয়ে গেছে, বের হয়ে এমন জোরে লাথি মারছে, ওই লাথির ঠেলাই লোক জাহান্নামে। এখনো সেই পা বাহির আছে, এখনো সে পা, আমি নিজে দেখে আসছি। এটা হলো দামেস্কে জাবালে কাসিউনের পাদদেশে এই মাজার, এই মাজারের এখনো বাহিরে পা আছে এবং প্রতি সপ্তাহে একবার নখ কেটে দিতে হয়। আপনারা যদি আরো শিওর হইতে চান, আপনারা গুগলে দেখেন, ওনার নাম লিখবেন হযরত আইয়ুব তাহের কুর্দি, হযরত আইয়ুব তাহের আল কুর্দি রহমাতুল্লাহ আলাইহি। লেখলে, বাংলা লেখেন, ইংলিশে লেখেন, আরবিতে লেখেন, লেখলে ওনার মাজার, ওনার ডিটেলস এবং ওনার পায়ের ছবিটা পর্যন্ত আছে। বহুবার, একাধিকবার ল্যাবে টেস্ট হয়েছে। মেডিকেল সায়েন্সের যারা বড় বড় বিশেষজ্ঞ, স্পেশালিস্ট, তারা ল্যাবে টেস্ট করেছে ওনার পায়ে থেকে রক্ত নিয়ে, দেখে এটা কৃত্রিম পা না, কৃত্রিম রক্ত না, এটা মানুষের রক্ত। এই জন্য বলবো, কিছু বিষয় আছে অস্বাভাবিক মনে হলো, এটা হয়েছে, এগুলোকে বলা হয় কারামত। নবীদের ক্ষেত্রে মুজিজা, আল্লাহর ওলিদের ক্ষেত্রে কারামত। মনে রাখবেন, হযরতে সৈয়দ আহমদ গেসু দারাস ওরফে কেল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি, তিনার মাথা যখন উঠলো, হিন্দু ছেলেদের
জালের ভিতরে সে জিকির করতেছে, তারা হিন্দু মানুষ আল্লাহ আল্লাহ জিকির করতেছে, ভয়ে এটা ফেলে দিছে। পরের দিন জাল ফালাইছে, আবার মাথা উঠছে, দ্বিতীয় দিনও ফেলে দিয়েছে, তৃতীয় দিন আবার জাল ফেলেছে, সেই জালের মধ্যে আবার সেই মাথা উঠেছে। মাথা ওঠার পরে এবার তারা ফেলে দেয় নাই, তারা এটা উপরে রেখেছে। সন্ধান লাগাইছে, মুসলমান কোথায় আছে গো, তাদেরকে নিয়ে আসো। খুঁজে খুঁজে মুসলমানদেরকে বের করা হলো এবং বলল, তোমাদের ধর্মের একজন সাধক, দেখো কবে মারা গেছে জানি না, পানির নিচে ডুবেছিল, এই ব্যক্তির মাথা এখন আল্লাহ আল্লাহ বলতেছে, তোমাদের প্রভুকে ডাকতেছে। তখন মুসলমানরা ওই মাথাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার খরমপুরে দাফন করেছে। এখনো আপনি যদি নিশি রাত্রে, গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায়, যদি সেখানে কাশফুল কুবুরের মোরাকাবা করেন, একটু গভীরভাবে ধ্যান করেন, দেখবেন মাজারের ভিতর থেকে আল্লাহ 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 জিকির শোনা যায়। ভাই, আপনাকে আমি জোর করে বুঝাইতে পারবো না, কিছু জিনিস আছে বুঝানো যায় না, সাধন করে বুঝে নিতে হয়। যার বাচ্চা হয়নি, যেই মেয়ে যেই মহিলার বাচ্চা হয়নি, তাকে বুঝাইতে পারবেন না বাচ্চা প্রসব করার কি কষ্ট, এটা সময় এসে বুঝে যায়। আমি ডোন্ট মাইন্ড, আমি বুঝানোর জন্য বলছি, কিছু বিষয় আছে আমি আপনারা জোর করে দলিল দিয়েও বুঝাইতে পারবো না, এটা প্র্যাকটিক্যাল আপনাকে বুঝতে হবে। আল্লাহর ওলিদের প্রতি সম্মান রাখতে হবে। আল্লাহর ওলিদের তাজিম তাকরিম যদি না থাকে, তাহলে দেখবেন সমাজের মানুষ অশৃঙ্খল বিশৃঙ্খল হয়ে গেছে, ভাই ভাইকে সম্মান করবে না। আপনি দেখেন বাংলাদেশে, আমাদের অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশের দুইটা অঞ্চলে সবচেয়ে বেশি আতিথেয়তা, সবচেয়ে বেশি মেহমানদারি পাওয়া যায়। একটা হলো চট্টগ্রাম আর একটা হলো সিলেট। অন্যান্য অঞ্চলও আতিথেয়তা আছে, সবাই সম্মানিত, অন্যরা কষ্ট নেবেন না। দেখা গেছে আবার কইব হুজুর এত কিছু খাওয়ায়, আবার আমাদের কথা বললো না। বাস্তব বিষয়টা, চট্টগ্রাম এবং সিলেটের আতিথেয়তা এটা কিন্তু ব্যতিক্রম। আপনারা এই শিক্ষাটা পাইছেন কোত্থেকে? পীর আউলিয়া যারা, তাদের কাছ থেকে তো পাইছেন। দেখেন যারা প্রাচীন প্রাচীন দরবারওয়ালা পীর মুর্শেদ যারা, তাদের দরবারে লঙ্গরখানা আছে, মানুষদেরকে খাওয়ায়। এই খাবার দেওয়ার সিস্টেমটা ওলি আল্লাহদের কাছে আছে। এবং আপনি দেখেন মা বাপ মারা গেলে 4 দিনে 5 দিনে 40 দিনে অথবা সুবিধা মতো সময়ে গরিব মিসকিন সহ সমাজের মানুষদেরকে সবাই চেষ্টা করে কিছু না কিছু মেহমানদারি করার, জিয়াফত করার চেষ্টা করে কিনা ভাই? এটা কি সুন্নিরা করে না ওয়াহাবিরা করে? ওয়াহাবি বললে রেগে যাবেন না প্লিজ, ওয়াহাবি কোনো গালি না, ওয়াহাবি এটা গালি নয়, এটা একটা দলের নাম। সুন্নি এটা আরেকটা দলের নাম, ওই দলের লোক আমরা। আপনি আমার দলের নাম নিলে আমি তো রাগ হই না, কষ্ট পাই না। আমি ওয়াহাবি বললে আপনি রেগে যান, তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়। এই ওয়াহাবির নাম শুনলেই খারাপ লাগে, তার মানে এটা ভালো জিনিস না। ভালো জিনিস হলে শুনলে ভালো লাগতো, যেহেতু মালে ভেজাল, আকীদায় ভেজাল, ভিতরে ভেজাল, এই জন্য ওয়াহাবি শুনলেই মনে হয় গালি দিছে। কথা ঠিক কিনা? ওয়াহাবি গালি না, এটা একটা দলের নাম। আপনি আমার সুন্নি বলেন না, নো প্রবলেম, জিলাপি খাওয়াই দেবো, নো টেনশন। আপনি সুন্নি বললে জিলাপি ফ্রি, বিরিয়ানি খাইতে পারবেন, খিচুড়ি খাইতে পারবেন। আপনি ওয়াহাবি বললে জীবন আমরা ওয়াহাবি মানি না। কথা ঠিক আছে নি ভাই? আমরা ওয়াহাবি না, আমরা সুন্নি। আপনি কে ওয়াহাবি বললে আপনি মনে করেন গালি, এটা গালি না, ক্লিয়ার করে দিলাম, এটা গালি না, এটা একটা নাম, এটা একটা দলের নাম, একটা মতবাদে বিশ্বাসী একটা দলের নাম। খারিজি আরেকটা দলের নাম, রাফেজি শিয়া আরেকটা দলের নাম। এক একটা দল আছে আলাদা আলাদা, প্রত্যেকটা দলের আলাদা আলাদা নাম আছে। আমাদের দলের নাম ঘুমাই রয়েছেন নাকি? আমাদের দলের নাম কি? জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসলে আমার সাবজেক্ট দিছে অনেক, যে সাবজেক্টে আমার 5-6 ঘন্টা লাগবে ওয়াজ করতে, একেবারে কম কম করে করলে। তো আমি আপনাদেরকে বলবো আরেকটা বিষয় নিয়ে কথা বলা দরকার। এই যে বিষয়টা বললাম, এখানে আরো অনেক কথা, বেলায়েতের মানে অনেক কথা। আমি তো কিছুই বলি নাই, সামান্য একটু ব্রিফিং দিছি মাত্র।
এবার আমি যুগ উপযোগী কয়েকটা মাসআলা বলবো, এরপরে শাহাদাতে কারবালার দিকে যাব, নাইলে আমি মাসআলাগুলি বলতে পারবো না। আমার কাছে মনে হচ্ছে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত, যারা জেনারেল শিক্ষিত এবং যুব সমাজ, তরুণ সমাজ এখানে আসছে, তাদের উদ্দেশ্যে দুই একটা মাসআলা বলা দরকার। বিশেষ করে শহর অঞ্চলে এই মাসআলাগুলি বেশি দরকার। যেমন নামাজ পড়তে গেলে আমরা ইদানিং দেখি মসজিদে মুসল্লিদের মাঝে একটা নতুনত্ব আমাদের দেশে দেখা যাচ্ছে, যেটা হলো যে কিছু ভাইরা এইভাবে হাত বাঁধাটাকেই তারা অনেক বেশি ফজিলতের কাজ মনে করে, এবং অনেক সময় বলে যে বাপ দাদা ভুল নামাজ পড়ে গেছে। নাভির নিচে হাত বেঁধে এইভাবে নামাজ পড়াটাকে তারা ভুল মনে করে, আর এইভাবে ধরাটাকে তারা সহি মনে করে। অনেক সময় মুসল্লিদের মাঝে এগুলো নিয়ে কথা কাটাকাটি হয়। আমি অ্যাটাকমূলক ভাবে কথা বলবো না, ভালোবাসা দিয়ে দু একটা কথা বলি, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। বুকের উপরে হাত বাঁধার সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে সবগুলি জয়ীফ, মুনকার, কোনোটা মুরসাল, মানে সবগুলি দুর্বল, কোনো না কোনো ভাবে সবগুলি সমালোচিত। আর নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে হাদিস রয়েছে, সহি হাদিস আছে, হাসান হাদিস আছে, জয়ীফ হাদিসও আছে। কিন্তু বুকের উপরে হাত বাঁধার সবগুলি দুর্বল, সমালোচিত, ত্রুটিপূর্ণ। আর নাভির নিচে হাত বাঁধার সবগুলি দুর্বল না, কোনোটা সহি, কোনোটা হাসান, কোনোটা দুর্বল। তুলনামূলক ভাবে যদি আপনি দেখেন সবগুলি দুর্বল ভালো না, যেখানে সহিও আছে, হাসানও আছে, দুর্বল আছে, ওটা ভালো। আপনাদের বিবেকে কোনটা বলে? যেখানে সহি আছে ওটাই তো ভালো। কোনো ভাই হয়তো বলতে পারেন জিহাদি ভাই, আপনি ইনসাফের সাথে বলছেন না যে সবগুলি বুকের উপরে হাত বাঁধার সবগুলি হাদিস দুর্বল, এটা আপনি ইনসাফের সাথে বলছেন না। ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি, কোনো ভাই দ্বীনের স্বার্থে যদি আমাকে বলেন যে আমাকে বুঝিয়ে দেন যে কোন হাদিসটা বুকের উপরে হাত বাঁধার কোন হাদিসটা দুর্বল, আল্লাহর ওয়াস্তে, দয়াল নবীজির মহব্বতে, ইসলামের স্বার্থে আমার সেই ভাইকে আমি বোঝানোর চেষ্টা করব, সময় দিব, একেবারে পাই টু পাই আসমাউর রিজালের আলোকে আমি বুঝিয়ে দিব যে বুকের উপরে হাত বাঁধার যত হাদিস আছে সবগুলি দুর্বল। আমি অপমান করার জন্য এভাবে বলছি না, আমি বলছি সম্মান দিয়ে বুঝার চেষ্টা করতে হবে। আমি উদাহরণস্বরূপ একটা হাদিস বলি, যারা বুকের উপরে হাত বাঁধেন তাদের সবচেয়ে শক্তিশালী দলিল, একেবারে সবচেয়ে পাওয়ারফুল দলিল হলো আবু দাউদ শরীফের একটা হাদিস। আবু দাউদ শরীফের একটা হাদিস যেটা বর্ণনা করেছেন তাবেঈ হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাদর, বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসের দুইটা সমস্যা। এক নম্বর সমস্যা হলো, যিনি বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, উনি জীবনে কোনোদিন আল্লাহর রাসূলকে দেখেই নাই। যেই লোক জীবনে কোনোদিন আল্লাহ রাসূলকে দেখেনি, সে সাহাবী না, সে তাবেঈ। সাহাবীদেরকে দেখেছে, নবীজিকে দেখে নাই, সে বলতেছে আল্লাহ রাসূল বুকে হাত বাঁধছে। দুই নম্বরে হলো, এই সনদে আরেকজন রাবী আছে, তার নাম সুলাইমান। এই সুলাইমান নামক রাবী ইমাম আবু জুরাআ, ইমাম আবু হাতেম সহ এক দল মুহাদ্দিস বলেছে সে মুনকারুল হাদিস, তার হাদিস বর্ণনায় প্রচুর ভুল আছে, সে দাঈফুল হাদিস, দুর্বল রাবী। তাহলে দেখেন, যেটা তাদের কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে সেটার এই হাল, আর বাকিগুলির কি হাল? আমি যদি একটা 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 আপনাদেরকে ক্লাস করাই, একেবারে একটা একটা হাদিস, আসমাউর রিজাল, উলুমুল হাদিস নিয়ে ক্লাস করাই, আমার অন্তত এখানে 1 ঘন্টা সময় দরকার, কিন্তু ওই সময় আমার হবে না। একটা প্রোগ্রাম, এখানে আরো মেহমান গেস্ট আছে, আমাকেও সময় দিয়েছে, তারাও সময় নিবে, বুঝাবে। এবার আমরা যারা নাভির নিচে হাত বাঁধি, আমাদের কোন দলিলটা বেশি শক্তিশালী? আমাদের জন্য অনেক হাদিস রয়েছে, আমরা হাদিসে যদি নাও যাই, কোরআনের একটা আয়াতের উপরে কিয়াস করি, তাও আমরা নাভির নিচে হাত বাঁধতে হবে কোরআন অনুযায়ী। হাদিস শরীফে যদি আমরা যাই, তাও তো আমরা পাবোই তাহতা সুররা নাভির নিচে হাত বেঁধেছেন দয়াল নবী, এই ব্যাপারে সহি হাদিস রয়েছে। আমি কোরআনের একটা আয়াত, একটা সহি হাদিস, দুইটা শুনিয়ে এই সাবজেক্টটা চেঞ্জ করে চলে যাবো ওই সাবজেক্ট ইনশাআল্লাহ। ওই পর্যন্ত ধৈর্য থাকবে তো আপনাদের? এই বিষয়গুলি আলোচনা না করতে না করতে আমাদের ঘরে ঘরে লামাজাবি ঢুকে গেছে। ভাই, অনেক আলোচনা তো শুনছেন, এবার এইগুলি একটু শুনে। এগুলি না শুনলে আপনি সুন্নি হবেন, আপনার ছেলে লামাজাবি হয়ে যাবে। আপনার ছেলে বলবে আপনি ভুল, আপনার দাদাই ভুল, আপনার 14 গোষ্ঠী ভুল।
একবারে সবারে জাহান্নামে পাঠায় ছাড়বো আপনার ভুলায়, যদি এগুলি না বুঝাইতে পারেন। খুব ডেঞ্জারাস জমানা আসছে ভাই। একটু দুরূদ শরীফ পড়েন দেখি আপনাদের মনোযোগ কেমন আছে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার কাছে দুইটা নুসখার ছাপা রয়েছে। কিতাবটার নাম হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা। এটা বেশি দিন আগের কিতাব না, এটা মাত্র 1200 বছরের মতো আগের কিতাব। বেশি দিন হয়েছে? বেশি দিন হয় নাই, বেশি দিন হয় নাই। 1200 বছরের আগের কিতাব এটা, মুসান্নাফ ইবনে আবি শাইবা। সেটার দুইটা নুসখার ছাপা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করে এগুলি সংগ্রহ করেছি। সেখানে বিশুদ্ধ সনদে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের সনদকে রিজালুহু কুল্লুহুম ওয়াসাকুন, রিজালুহু সিকাত, এই মন্তব্যগুলি মুহাদ্দিসিনে কেরাম করেছেন। বিশেষ করে হাফিজুল হাদিস ইমাম কাসিম ইবনে কুতলুবুকা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইবনে হাজার আসকালানী সমসাময়িক, তিনি হাদিসটাকে সহিহ বলেছেন, রিজাল সিকা বলেছেন। আরো অনেক মুহাদ্দিসরা এটাকে সহিহ বলেছেন। সেই হাদিসটা হলো হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন তখন ইয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতে তাহতা সুররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের কবজির উপরে বা বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে নামাজে রাখতেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরাম সবাই এটাকে সহিহ হিসেবে উল্লেখ করেছেন। আমার কাছে মূল কিতাব আছে, মূল কিতাবের ছাপা আছে, দুইটা নুসখা আছে। কেউ যদি দেখতে চান আমি সম্মানের সাথে তাকে দেখাইতে রাজি আছি আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, এবার আসেন কোরআনের একটা আয়াত, যে আয়াত শরীফটা সূরা বাকারার 238 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ। আপনারা যারা পারেন আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দিরা রে, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। এবার খেয়াল করেন, নামাজের কথা বলেই আল্লাহ বিনয়ের সাথে নম্রতার সাথে দাঁড়াতে বলছেন। তার মানে এই দাঁড়ানোটা সবচেয়ে বেশি সম্পর্ক হলো নামাজের সাথে। যেহেতু নামাজের কথা বলেই এই কথাটা আমার আল্লাহ বলেছেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, নামাজের কথা বলছেন এবং নামাজের কথার সাথেই বলেছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও। এবার আসেন, আমি দুইজন যুবক ভাইকে একটু কষ্ট দিব, যে কোনো দুইজন। এই ডরাইস না, তুমি দাঁড়াও। আপনি তো ক্যামেরাম্যান না মাইকওয়ালা? আচ্ছা, তোমরা দুইজন দুই বন্ধু মনো নাকি? না, মাইকওয়ালা। আচ্ছা, তুমি দাঁড়াও, আরেকজন কে দাঁড়াবেন? ভয়ের কোনো কারণ নাই, আসেন একটু সামনে আসেন। দুইজন পাশাপাশি হইলে ভালো হইতো, সামনে আসেন। কষ্ট হোক, তারপর আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো। তোমরা তো এখানে দেখতো না, তোমরা দুইজন উফরাইও একটু এদিকে, বেয়াদবি নিবেন না, তাতে দুইজনকে দাঁড়াতে প্র্যাকটিক্যাল একটা জিনিস দেখাইতে চাই আপনাদেরকে। আসো ভাইয়া, সবাই না এদিকটা না, দেখতো না ওরে, এদিকে গেলে সবাই দেখবো। আইসা যাও, কই আইসিনি? আও, এই সামনে আসো ভাই, সামনে আসো, আসো আসো আসো, পাশাপাশি দুজন দাঁড়াও। তোমার ভয়ের কারণ না, লজ্জা দেবো না তোমাদেরকে। একজনে যিনি পাঞ্জাব এই শার্ট প্যান্ট শার্ট, তুমি বুকের উপরে লামা জাবিদের মতো ধরো, আর পাঞ্জাবি যিনি নাভির নিচে ধরো। সবাই একটু এই দুইটা ভাইয়ের দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও, নম্রতার সাথে দাঁড়াও। এবার আল্লাহর আদেশ অনুযায়ী
দুইজনই তো দাঁড়াইছে, এখন একজন নাভির নিচে হাত বেঁধেছে আর একজন বুকের উপরে হাত বেঁধেছেন। হাত বাঁধাকে কেন্দ্র করে আমি কোনটাকে একেবারে অপছন্দ করছি না, কোনো ঘৃণা করছি না, আপনারা বলুন হাত বাঁধাকে কেন্দ্র করে বুকের উপরে না নাভির নিচে কোনটার মধ্যে বেশি বিনয় বোঝা যাচ্ছে? সবাই বলেন, মেহেরবানি করে একটু বলেন সবাই। বুকের উপরে? আচ্ছা, আপনাদের ধন্যবাদ। যাও, জাযাকুমুল্লাহ হাইয়াকুমুল্লাহ। আল্লাহ তাদের ভবিষ্যৎ উজালা করুক, আমিন। কষ্ট দিছি তাদেরকে, উঠাই না এই জন্য আর কি। তো এই যে বিষয়টা খেয়াল করেন, বুকের উপরে হাত বাঁধাটাও হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধাটাও হাত বাঁধা, কিন্তু বিনয়ের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখে হলো নাভির নিচে হাত বাঁধাটা। মনে রাখবেন, আমরা যারা হানাফি, আমরা কিন্তু কোরআন এবং হাদিস দুইটাকে সমন্বয় করে আমল করি। শুধু কোরআন দিয়ে না, শুধু হাদিস দিয়ে না, কোরআন এবং হাদিস, এবং এটা কারো বানানো না। আইম্মাই কেরাম, বড় বড় ফকিহ মুজতাহিদ যারা, তারা যেভাবে কোরআন হাদিস অনুযায়ী বলে গেছে ওইভাবে আমরা আমল করি। কিন্তু যারা বুকের উপরে হাত বাঁধে তারা এসেই বলে বাপ দাদার নামাজ ভুল আছিল, তখনই তো একটা গন্ডগোল লাগে, কি লাগে না ভাই? যখন আপনাকে বলবে তোমার বাপ দাদা ভুল করছে, তখন আপনার একটু কষ্ট লাগবে না? যাই বলো পরে হবে কথা, কিন্তু কথাটা তো একটা মনের মধ্যে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, আমরা জানি হারামাইন শরীফাইনে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় 4 মাযহাবের ইমাম আছে। হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, 4 মাযহাবের ইমাম আছে। কোন ইমাম বুকের উপরে হাত বাঁধে না। আপনারা খেয়াল করে দেখবেন, এমনি মুসল্লিরা অনেকে বাঁধে, কেউ হাত ছাইরেও দাঁড়ায় থাকে। মালিকি মাযহাবের যারা, তারা হাত বাঁধেই না, তারা হাত ছেড়ে এইভাবে দাঁড়ায় নামাজ পড়ে। যারা হাজী সাহেব মসজিদে নববীতে গেছেন, কাবা ঘরে নামাজ পড়ছেন, তারা দেখেছেন অনেক মুসল্লি আছে হাত ছেড়ে এভাবে দাঁড়িয়ে নামাজ পড়ে, হাত বাঁধেই না, ওনারা মালিকি মাযহাবের অনুসারী। আবার অনেক মুসল্লি আছে তারা এইভাবে হাত বাঁধে। অনেকে হানাফি, তারা নাভির নিচে আমরা যেভাবে বাঁধি ওইভাবে বাঁধে। যার যার মাযহাব অনুযায়ী সে আমল করতেছে। আপনি কাবা ঘরের ইমামদের দিকে তাকিয়ে দেখুন, ওনারা নামাজ পড়ে হলো, কাবা ঘরের ইমামদের মধ্যে প্রধান হলো আব্দুর রহমান সুদাইসি, শেখ আব্দুর রহমান সুদাইসি। তিনি অনেক সময় নাভির উপরে হাত বাঁধে, অনেক সময় নাভির নিচে হাত বাঁধে। উনি মাযহাবগতভাবে হাম্বলি মাযহাবের অনুসারী। এই জন্য হাম্বলি মাযহাবের 2টা মত, একটা হলো নাভির উপরে আর একটা হলো নাভির নিচে। এই জন্য শেখ আব্দুর রহমান সুদাইসি বড় মাপের আলেম বিধায় উনি কিন্তু 2টাই আমল করে। আপনারা ইউটিউবে যদি সার্চ দেন, আপনারা যদি অনলাইনে দেখেন, দেখবেন উনি নাভির নিচে হাত বাঁধে, নাভির নিচে এবং নাভির উপরেও হাত বাঁধে, 2টাই উনি আমল করে। আর অন্যান্য ইমামরাও তারা বেশিরভাগই নাভির উপরে বুকের নিচে এখানে হাত বাঁধে। এটা হাম্বলি মাযহাবের আমল। আর আমগো দেশে যারা আছে, এরা হানাফিও না, শাফিও না, হাম্বলিও না, মালিকিও না, এরা যে কি এরা নিজেরাও জানে না। আমাদের তো মাযহাব আছে, ইমাম আছে, অভিভাবক আছে, আমরা তো লা ওয়ারিস না, আমাদের অভিভাবক আছে, আমরা অনুসরণ করি এমন ইমাম আছে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। অতএব আপনি নিজের মতো করে চললে হবে না, নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই দিকে চলেছে আপনি ওই দিকেই চলতে হবে, এটাই কোরআনের শিক্ষা। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আরেকটা মাসালা বলে আমি কারবালার আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। সেই মাসালাটা হলো, সূরা ফাতিহা শেষ হলেই যেমন ইমাম সাহেব পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে দেখি একটু আওয়াজ দিয়ে বলে আমিন, জোরে বলে। কিন্তু আমরা শতাব্দীর পর শতাব্দী আমাদের পূর্বের যত মুসলমান হানাফি মাযহাবের অনুসারী, তারা কিন্তু জোরে বলে না, বড় করে বলে না, ছোট করে বলে, আওয়াজ সারা বলে, সিররান গোপনে বলে, মানে ছোট করে বলে। এখন আমাদের ওনাদের ভাইদের দাবি, হ্যাঁ সৌদি আরব দেখছি জোরে আমিন বলে। আরে ভাই, সৌদি আরব আপনি একা যান নাই, আমরাও গেছি। সৌদি আরবে মক্কা মদিনাতে অনেক নামাজি, বেশিরভাগই হলো হাম্বলি মাযহাবের এবং শাফি মাযহাবের, তাদের মাযহাবের ইমাম বলেছে যে জোরে আমিন বলতে হবে, তাদেরও দলিল আছে, সেটা আমি ব্যাখ্যা করব একটু পরে। আর আমাদের মাযহাবের ইমাম তিনিও সহিহ হাদিস অনুযায়ী আমাদের বলেছে আস্তে বা ছোট করে আমিন বলতে।
সৌদি আরবে যাবেন, দেখবেন বড় করে আমিন বলার লোকও আছে, আবার ছোট করে আমিন বলারও লোক আছে। যে যার মতো নামাজ পড়তেছে, কোনো ঝগড়া হয় না। বাংলাদেশে ঝগড়া হয় কেন? যে জোরে পড়ে, বড় করে পড়ে, সে আস্তে বা ছোট করে যারা পড়ে তাদেরকে আক্রমণ করে, এ তোরটা জয়ীফ হাদিস, তোরটা ভুল। তখনই একটা ফিতনা সৃষ্টি হয়। কাবা করে কেউ কারো বিরুদ্ধে না, যে যার মতো নামাজ পড়তেছে, যে যে মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তেছে, কোনো ঝগড়া নাই। কথা ঠিক আছে নি ভাই? বাংলাদেশে হলো অতি বুদ্ধি, অতি বুঝ, এদের কারণে আমাদের দেশে ফিতনা ছড়াচ্ছে। আমি আবার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, যারা বড় করে আমিন বলে তাদের হাদিসটা কি, তাদের দলিলটা কি। এটাও সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনার নাম হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ওয়া রাফা'a বিহা সাওতাহু। আমার দয়াল নবীজি যখন সূরা ফাতিহা শেষ করতেন, তখন দয়াল নবীজি দীর্ঘ করে, আরেক বর্ণনায় আছে উঁচু করে বড় করে আমিন বলতেন। এই হাদিসের উপরে ওনারা আমল করেন। যারা বড় করে আমিন বলেন তারা এই হাদিসের উপর আমল করেন। আমরা যারা ছোট করে আমিন বলি, আমাদের দলিলটা কি? আমাদেরও দলিল সহিহ হাদিস, সেটা আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে এবং ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বলের মুসনাদের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। মুজামুল কবির লিত-তাবারানির মধ্যে সহিহ সনদ উল্লেখ রয়েছে। একই সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার দয়াল নবীজির সাথে নামাজ পড়েছি। প্রিয় নবীজি যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করতেন, ফাকালা আমিন ওয়া খাফাদা বিহা সাওতাহু, আমার নবীজি আমিন বলতেন কিন্তু ছোট করে বলতেন, এইভাবে বলতেন। হাদিস দুইটাই সহিহ। খুব মনোযোগ যুবক ভাইরা, তোমাদের এই কথাটা জানা দরকার। বড় করে আমিন বলার হাদিসটাও সহিহ, ছোট করে আমিন বলার হাদিসটাও সহিহ, দুইটাই সহিহ। তাহলে আমরা বড় করে আমিন বলার সেই সহিহ হাদিস আমল করি না, ছোট করে আমিন বলার হাদিসটা আমল করি। কারণটা কি? অনেকগুলো কারণ, আমার জানা মতে 4টা কারণ আছে। এর মধ্যে একটা বা 2টা কারণ আমি আপনাদের বলি। বড় করে আমিন বলার হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন, ছোট করে আমিন বলার হাদিস ওই একই সাহাবী বর্ণনা করেছেন, মানে বর্ণনাকারী একজনই, ওনার নাম ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। পার্থক্য হয়েছে, হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াইল ইবনে হুজরের থেকে সনদের মাধ্যমে বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন। আবার সুফিয়ান সাউরির চেয়ে আরো সিনিয়র এবং আরো বেশি গ্রহণযোগ্য আরেকজন মুহাদ্দিস, ওনার নাম হযরতে শুবা ইবনে হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওয়াইল ইবনে হুজর থেকে সনদের মাধ্যমে ছোট করে মানে আস্তে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন। তাহলে ওয়াইল ইবনে হুজর থেকে 2 রকম বর্ণনা হয়েছে, সুফিয়ান সাউরি আর হযরতে শুবা। ওইখানে গিয়ে 2 রকম হলো কেন? এবং 2 রকমের মধ্যে আমরা বড় করে আমিন বলাটা না নিয়ে ছোট করে আমিন বলাটা নিলাম কেন? একটা কারণ আপনারা শুনুন। যেই রাবি বা যেই বর্ণনাকারী বড় করে আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন, একটু আগে ওনার নাম বলেছি, ওনার নাম হলো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। ওই রাবি নিজেই বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছেন বটে, কিন্তু নামাজ যখন পড়তেন, পড়াইতেন, কেউ যখন মাসআলা জিজ্ঞাসা করতেন, তখন তিনি নিজে আস্তে বা ছোট করে আমিন বলতেন এবং মানুষদেরকে শিক্ষা দিতেন যে আমিন ছোট করে বলবে। কিন্তু শুবা ইবনে হাজ্জাজ ওই ছোট করে আমিনের বর্ণনা করেছেন, উনি ওইভাবে আমল করে গেছেন। তার মানে বোঝা যাচ্ছে বড় করে আমিন বলার হাদিস যে বর্ণনা করেছে সে নিজেই ওই হাদিসের উপরে আমল করে নাই, বরং ছোট করে আমিন বলার হাদিসের উপর আমল করছে। তাহলে কি কিছুটা বুঝতেছেন আপনারা কেন প্রাধান্য দিলাম? যেই লোক বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছে সেই লোক নিজেই আস্তে বা ছোট করে আমিন বলেছে। 2 নম্বর কারণটা শুনুন। 2 নম্বর কারণটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত পর্যায়ে কিভাবে আমিন বলেছেন, এই বিষয়টা আমরা জানবো সাহাবায়ে কেরাম নবীজি পর্দা নেওয়ার পরে কিভাবে আমিন বলেছে ওইটার উপরে। এবং দেখেছি অনেকগুলো হাদিস থেকে, আল মুহাল্লা বিল আসার সহ অনেকগুলো হাদিস থেকে আমি দেখেছি হযরত উমর
হযরত আব্দুল ইবনে মাসউদ পরবর্তী সাহাবীরা ওনারা যখন নামাজ পড়তেন ওনারা আস্তে আমিন বলতেন, মানে ছোট করে আমিন বলতেন। তার মানে বোঝা যাচ্ছে যে আমিন ছোট করে বলাটাই হলো চূড়ান্ত আমল। চূড়ান্ত আর আগের আমল এর মধ্যে একটা বেশকম হয়েছে, এইটা আমি আপনাদের বলে দিই, নাইলে একটা খটকা থেকে যাবে। প্রথম দিকে সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার উদ্দেশ্যে দয়াল নবীজি কিছুদিন বড় করে আমিন বলেছেন। যেমন ইয়ামান দেশের রাজার ছেলে ওয়াইল ইবনে হুজর, উনি যেই সাহাবী আমিন বলার হাদিসটা বর্ণনা করেছেন, উনি ইয়ামানের রাজার ছেলে, কিং, প্রিন্স, রাজপুত্র। উনি এসেছিলেন এবং ওনার সাথে একটা কাফেলা এসে মুসলমান হয়েছে। তখন নবীজির দরবারে ওনারা অবস্থান করলেন। দয়াল নবীজি তাদেরকে নামাজ শিখাইতে গিয়ে সূরা ফাতিহা শেষ হলে যে আমিন বলতে হবে, এটা তালিম দেওয়ার জন্যে, শিক্ষা দেওয়ার জন্যে কয়েকদিন বা কিছুদিন প্রিয় নবীজি বড় করে আমিন বলেছেন। যখন সাহাবায়ে কেরাম সবাই শিখে ফেললেন যে আমিন বলতে হয়, তখন আবার প্রিয় নবীজি ছোট করে আমিন বলেছেন। যার কারণে একই সাহাবী একবার বর্ণনা করেছে নবীজি বড় করে আমিন বলেছে, আবার আরেকবার বলেছে ছোট করে আমিন বলেছে। সাহাবীরা তো মিথ্যা কথা বলেন না, সাহাবারা তো মিথ্যাবাদী না। ওই যে একবার নবীজি জোরে বা বড় করে আমিন বলছে, ওইটা একবার বয়ান করছে। যখন নবীজি আস্তে বা ছোট করে আমিন বলেছেন, তখন ওই সাহাবী ছোট করে আমিনের হাদিস বয়ান করেছেন। তার মানে সাহাবী মিথ্যাবাদী নয়, সাহাবী অবশ্যই সত্যবাদী। প্রেক্ষাপট হলো জোরে বা বড় করে আমিন বলাটা ছিল তালিমের জন্য। যখন সাহাবায়ে কেরাম শিখে ফেলেছেন, তখন আমিন হয়ে গেছে আবার ছোট করে, আস্তে করে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা সবাই? এই ব্যাপারে ডিটেলস জানার জন্য আমার লেখা একটা বই আছে, প্রিয় নবীজির সালাত। এই বইটা আপনারা সংগ্রহ করেন। দাদু, আমি আলাউদ্দিন জিহাদি একদিন থাকবো না, কিন্তু আপনাদের সেদিনও এই দলিলগুলি লাগবে। প্রিন্সিপাল আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি এখন নাই। এখন আমরা বুঝি ওনার লেখনীগুলি আমাদের কি পাথেয়। আপনারা এক সময় বুঝবেন, আলাউদ্দিন যেদিন থাকবে না সেদিন বুঝবেন এই বইগুলি আপনাদের কি কাজে লাগবে। নবীজির নামাজ, প্রিয় নবীজির সালাত, এই বইটা আপনারা ঘরে ঘরে নিয়ে যান। যারা লামাযহাবী তাদেরকেও বইটা উপহার দেন, তারা পড়ুক, আপনারা খুশি হবেন। রাজশাহী, রংপুরের অনেক লামাযহাবী যারা একসময় হানাফি ছিল, পরে লামাযহাবীদের বিভ্রান্তিতে পড়ে লামাযহাবী হয়েছে। পরে আলহামদুলিল্লাহ আমার এই গুনাহগারের বই, শহীদুল্লাহ বাহাদুরের বই, এগুলি সংগ্রহ করে পড়ার পরে সে আবার তওবা করেছে যে না, এই লামাযহাবীরা এরা ধোঁকাবাজ, এরা পুনরায় আবার হানাফি মাযহাবী এসেছে। আলহামদুলিল্লাহ বলে এই বইগুলি আপনার সংগ্রহ করে নেবেন। একটা বই 500 টাকা, যেটা আপনারও লাগবে, আপনার স্ত্রীর লাগবে, আপনার ছেলে মেয়ের লাগবে, বংশ পরম্পরায় প্রত্যেকের এটা প্রয়োজন। এই বইটা আমার ব্যবসা না, এই বইটা আমার ব্যবসা না, এটা আমার খেদমত। আপনারা যেই পরিশ্রম আমরা বই লিখতে গিয়ে করি, এটা টাকা দিয়ে আপনারা কোনোদিন কিনতে পারবেন না। আপনাদের কাছে এটা পৌঁছে দিচ্ছি খেদমত হিসেবে, মাযহাবের খেদমত, মিল্লাতের খেদমত হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। বইটা সংগ্রহ করে নেবেন। আরো দু একটা বই আছে, প্রিয় নবীজির সালাত, পাশাপাশি আরেকটা বই আছে নূরে মুজাসসাম, আমার নবীজি নূর, আউয়াল মাখলুক, বেমিসাল বেনজির বাশার, আপাদমস্তক নূর, নূরের তৈরি, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নবীজির জিসম মুবারক তৈরি। এই ব্যাপারে ডিটেলস দলিল ভিত্তিক একটা বই, এটার নাম নূরে মুজাসসাম। এই বইটা 200 টাকা হাদিয়া, রেখে দেন, সন্তানদের জন্য কাজে লাগবে। এবার আমি কারবালার ব্যাপারে দু একটা কথা বলেই আলোচনা শেষ করে দিব। আসেন আমরা আরো দু একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হায় না মন নবী, এই ভুবন মাঝার কোন কালে কোন দেশে পাপীর কান্ডার। আল্লাহুম্মা পড়ুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ। সোহাদা আসলে অনেক সাবজেক্ট, তো আরো সাবজেক্ট আছে আমার। আমি বলছি না 5-6 ঘন্টা বললে আমার কিছুটা হইলে বুঝাইতে পারতাম, কিন্তু সম্ভব না। অনেক বেশি চাওয়া মানুষ, ভালোবাসার কারণে সবার কাছে তো আর বলে না যে এটা বলবেন ওটা বলবেন। অনেক চায় কারা, যারা বেশি আশা করে, ভালোবাসে যারা, তারাই চায়। তো আমি এত কথা বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। কিছু কিছু টাচ দিলাম, আরো অনেক কথা বাকি রয়ে গেছে। সোহাদায়ে কারবালা এটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা মাসব্যাপী আপনারা শুনতেছেন, অসংখ্য ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছেন। তো আমি কারবালার এই বিষয়ে, এই সমুদ্র মতো একটা বিশাল সাবজেক্টে কি শোনাবো, কোত্থেকেই বা আপনাদেরকে একটা কথা বলবো, এটা একটা ব্যাপারও, সময়েরও একটা ব্যাপার। একটা বিষয় আমি শুধু বলবো, শিক্ষিত মহল যারা আছেন, কারবালার শিক্ষা কি, কারবালা থেকে আমরা কি শিখবো, সেখান থেকে আমরা কি শিক্ষা পেলাম, এই ব্যাপারে একটা মেসেজ আপনাদের সামনে দিতে চাই। কারবালার মূল মেসেজ সেটা হলো আল্লাহর হাবিবের আমানত রক্ষা করা। মনে রাখবেন, ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান জমিন পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা একটা আমানত দিয়েছিলেন। এই আমানত কেউ নেয়নি, মানুষ সেটা গ্রহণ করেছে এবং তাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আমানত আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে দিয়েছেন। নবী রাসূলরা সেই আমানত বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী সেটা ধারণ করে আসছেন। সেই আমানত আমার দয়াল নবী সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু আনহু, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইমাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই পর্যন্ত ধারাবাহিক বয়ে আসছিল। এই আমানতটা এমন একটা আমানত, এটা সিনার ভিতরে থাকে। কোথায় বলেন না, কোথায়? আল ইলমু ইলমান ফাইলমু ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি ওয়া ইলমু আলাল লিসান ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ইলা আখির। ইলম দুই প্রকার, একটা ইলম থাকে সিনার ভিতরে, কালবে। আমাদের কুষ্টিয়ার একজন বক্তা আছে, আমি নাম মেনশন ছাড়া বলছি, তিনি দাবি করেছেন কালব মাথার পিছনে থাকে। উনি জেনারেল শিক্ষিত প্লাস মাদ্রাসায় পড়ুয়া, বিশ্ববিদ্যালয়তে পড়েছেন। উনি আলোচনা করতে গিয়ে মানুষকে এই কথাটা বলেছেন যে কালব বুকের ভিতরে থাকে না, কালব মাথার পিছনে থাকে। কিছু লজিক যুক্তি উত্থাপন করেছেন, কিন্তু উনি এটা ভুল বলেছেন। কালব মাথার পিছনে থাকে না, কালব সিনার ভিতরে থাকে। সহিহ মুসলিমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালবের কথা উল্লেখ করে ও আশারা বিইসবাইহি ইলা সাদরিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের দিকে আঙ্গুল মুবারক এইভাবে ইশারা করে বলেছেন কালব এইখানে থাকে। সুবহানাল্লাহ বলে। অতএব আল্লাহর রাসূল বলতেছেন কালব হলো সিনার ভিতরে, আর তুমি কালব মাথার পিছনে নিচ্ছ। কিরে ভাই, কিছু তো লেখাপড়া করবা, একবারে লেখাপড়া ছাড়া ওয়াজ করলে তো হবে না, কিছু স্টাডি করে কথা বলতে হবে। কালব শব্দের বাংলা অর্থ হলো হৃৎপিণ্ড, যাকে আরবিতে হার্ট বলে। হার্ট কি মাথার পিছনে থাকে? এই ধরনের বক্তাদের থেকে সতর্ক থাকবেন। আলোচনা শুনবেন, কিন্তু যাচাই বাছাই করে গ্রহণ করবেন। আমার অধিকার নেই যে অমুকের আলোচনা শুনবেন না এটা বলার। আমি আপনাকে বলবো শুনেন, কিন্তু যাচাই বাছাই করবেন। এই বক্তা আরো বলেছে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, বা নামাজ বেহেশতের চাবি, এটা নাকি কোনো হাদিসে নাই, সনদ মতনে কোথাও নাকি উনি পান নাই। তো একটা ন্যূনতম বিষয়, আমাদের মাদ্রাসার ছাত্র যারা ছোট ছোট বাচ্চা 40 হাদিস যারা মুখস্থ করে, তারাও কিন্তু মিফতাহুল জান্নাতিস সালাহ এটা মুখস্থ করেছে। জান্নাতের চাবি হলো নামাজ। আমার সেই ভাই, তিনি জানেই না এটা যে হাদিস শরীফ। উনি বলতেছে সনদে মতনে কোথাও এটা আছে বলে ওনার জানা নাই। এটা সাধারণ বিষয়, উনি জানে না, ওয়াজ করতে ময়দানে নেমে গেছে। এটা জামিউত তিরমিজির হাদিস, মুসনাদ আহমদের হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। অতএব যে বলবে এটা হাদিসে নাই, ওনার আরো স্টাডি করা দরকার। হুটহাট করে নতুন কোনো কথা যদি আপনারা কারো কাছে শুনেন, এটা হুটহাট করে গ্রহণ করবেন না, যাচাই বাছাই করে
গ্রহণ করবেন। ভবে হাটেতে হাটক কিনতে এসে চিনতে নারী লিপিত বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেলো। প্রিয় ভাই আমার, মহান আল্লাহ তাআলা যে নিয়ামত আমানত জাইনুল আবেদিন ময়ূরনা ময়ূরনা জয়না তুমি জয়নাল ময়ূরনা রে তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ রইবে না। জাইনুল আবেদিনকে অসুস্থ শরীরে ইমাম হুসাইন দাঁড় করালেন এবং পিতা পুত্র দুইজনে মুআনাকা করলেন সিনার সাথে সিনা লাগাইয়া। ইমাম হুসাইনের সিনা মুবারকের ভিতরে আল্লাহর দেওয়া দয়াল নবীজির সিনা মুবারকের সে আমানত নিয়ামত ইমাম হুসাইনের সিনা মুবারক থেকে জাইনুল আবেদিনের সিনার ভিতরে ট্রান্সফার করে দিয়েছে। ও আমার ভাই বন্ধুরা, মনে রাখবেন এই আমানত দাবি করেছিল ইয়াজিদ, সে জোর করে নিতে চেয়েছে। জোর করে নিয়ামত নেওয়া যায়? একটা গান মনে হয়েছে, খারাপ গান না, ভালো গান। আমি সাধারণত এই ধরনের গান খুব কম গাই। আমাদের বক্তারা তো গণহারে গান গায়, বাটিয়ালি বাউল গান সবই গায়। আমার মাঝে মধ্যে এই গানটা গাই, নিজেই গাই আর কি, ভালো লাগে। আপনারা মাইন্ড করবেন না, গানটা গাইব। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে, তোমায় ডাইকা নিবে ঘরে। আরে যারে ইচ্ছা তারে দিয়ায় মিলায় তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে, যেটা বলছিলাম ইয়াজিদ জোর করিয়া নিতে চাইছিল, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এটা একটা মুর্শিদি গান, অনেক বক্তারা গায়, আমিও আগে বেশি গাইতাম, এখন একটু কম বলি, কারণ ভাবের শ্রোতাও নাই। আমরা যদি এই ধরনের মুর্শিদি গান গাই তখন একটা মহল বলবো নি গান গায়। এই জন্য দেখা যায় অনেক মুর্শিদি গান আগে গাইতাম, কিন্তু এখন গাই না, মানে সমস্যা, বালা জিনিসটা খারাপ করে ফেলবে। ইয়াজিদ সেই নিয়ামত জোর করে নিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর হাবিবের সেই নিয়ামত ইয়াজিদ পাওয়ার উপযুক্ত। তার অনেকগুলি গুণ আছে, তিরস্কার অর্থে গুণ বললাম। 1 নম্বর গুণ হলো সে বেনামাজি, 2 নম্বর গুণ হলো সে জেনাখুর দুশ্চরিত্রবান, 3 নম্বর গুণ হলো সে মানে নেশাগ্রস্ত, নিয়মিত মদ পানকারী, 4 নম্বর গুণ হলো সে বানর নিয়ে খেল তামাশা করত। এই প্রধান 4টা গুণ যার ভিতর আছে সে আল্লাহর হাবিবের সে নিয়ামত পাওয়ার মতো উপযুক্ত। জালিম বা জুলুমের বিষয়টা তো আছেই, এই জুলুমের বিষয় ছাড়াও তার এই চরিত্রগুলি ছিল। সে একটা কুখ্যাত বেনামাজি ছিল, একটা মদ করছিল, দিন রাত সবসময় মদ পান করত। এই লোকটা জোর করে বায়াতের মসনদে বসতে চেয়েছিল। বায়াতের মসনদে যে সে বসতে পারে না গো, খেলাফত যার তার নসিবে জুটে না, এটার জন্য উপযুক্ততা লাগে। যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। এই যে মুর্শিদি গানটা, এটা বুঝবেন, এটা চাইলেই আপনি নিতে পারবেন না, এটার উপযুক্ততা আপনাকে হাসিল করতে হবে।
এই বায়াতের খেলাফত যেটা, এটা এমন একটা নিয়ামত, এটা যদি আপনি পান তাহলে বুঝবেন আল্লাহর হাবিবের সেই অর্পিত নিয়ামত আপনাকে দেওয়া হয়েছে। এটার আমানতদারিতা রক্ষা করা আপনার কর্তব্য। ভাই, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সে আমানত দিয়ে দিলেন জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু আনহুকে। সেখান থেকে শাখা বই শাখা হয়ে সারা পৃথিবীতে এই নিয়ামতের অধিকারী পীর মাশায়েখ আল্লাহর আউলিয়ারা ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন আপনারা বলবেন বাংলাদেশে তো আওলাদের রসুল, মদিনা শরীফ আওলাদের রসুল নাই কেন, মক্কা শরীফ আওলাদের রসুল নাই কেন? সব কি সব বাংলাদেশে চলে আসছে নাকি? সব নিয়ামত কি বাংলাদেশে আসছে নাকি? আসলে এগুলি কিছু কম জাননেওয়ালা ব্যক্তিদের কথা। মক্কা শরীফ আওলাদের রসুল আছে। রুসাইফা, আপনারা যারা নিয়মিত ওখানে আসা যাওয়া করেন বা দীর্ঘদিন ছিলেন তারা জানেন দয়াল নবীর 41তম বংশধর রুসাইফাতে আছে, এবং মক্কা শরীফের মদিনা শরীফও আওলাদের রসুল আছে। হ্যাঁ, ওখানে আধিক্যতার সাথে আওলাদের রসুল পাওয়া যায় না, সারা পৃথিবীতে ওনারা ছড়িয়ে গেছে। কখন জানেন? ওই বেঈমান ইয়াজিদ সে মদিনা শরীফে আক্রমণ করাইছিল। তার বাহিনী যখন মদিনা আক্রমণ করে, তখন মদিনার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ যাকে যেখানে পেয়েছে সেখানে ইয়াজিদ বাহিনীরা হত্যা করেছে। ঐতিহাসিকভাবে জানা যায় প্রায় 10,000 সাহাবীকে ইয়াজিদ বাহিনীরা শহীদ করেছে। এক পর্যায়ে বয়সের ভারে বৃদ্ধ হয়ে বাঁকা হয়ে গেছে, কুজু হয়ে গেছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি তরবারি নিয়ে ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে দাঁড়ালেন। উনি বয়স্ক মানুষ, খুব দুর্বল হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। এই অবস্থায় তরবারি নিয়ে যখন দাঁড়ালেন, হাত কাঁপতেছে, তরবারি কাঁপে, শরীর কাঁপে, কিন্তু কণ্ঠ কাঁপে না। তিনি বলতেছে, হে দুষ্ট ইয়াজিদের বাহিনীরা, তোমরা কেন মদিনায় আক্রমণ করেছো? আমি আল্লাহর রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি, তোমরা আমার সাথে মোকাবেলা করো। তরবারি উঁচু করে বজ্রকণ্ঠে আল্লাহর হাবিবের সাহাবী আবু সাঈদ খুদরি বৃদ্ধ বয়সে যখন হুঙ্কার দিলেন, তখন বেঈমান ইয়াজিদের বাহিনীর হৃদয় কম্পিত হয়ে গেল। ভীত সন্ত্রস্ত হয়ে তারা মদিনা থেকে প্রত্যাবর্তন করেছে। মারহাবা বলে। জিহাদ করতে গায়ের জোর লাগে না, জিহাদ করতে ঈমানের জোর লাগে। যে ঈমানের জোর 30-40 বছর বয়স হলেই হয়, আর অন্য বৃদ্ধ বয়সে হয় না, এরকম না। এটা সেই কিশোরদের হতে পারে, যুবকদের হতে পারে, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধদেরও নবী প্রেমের জোয়ার থাকতে পারে। ঠিক কিনা বলেন? সেই জজবা নিয়ে চলতে হবে। প্রিয় ভাই বন্ধুরা আমার, আপনাদেরকে বলছি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তরবারি দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে, আরো অনেক কথা আমি শর্টকাটে ছেড়ে দিলাম। এখান থেকে ইয়াজিদ মক্কা শরীফ আক্রমণ করছে, কাবা ঘরে আক্রমণ করেছে, কাবা ঘরে পাথর নিক্ষেপ করেছে, অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করেছে। নিক্ষেপ করতে করতে কাবা ঘর প্রায় ভেঙ্গে চুরমার করে দিয়েছিল। কাবা ঘরের গিলাফের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল, গিলাফ জ্বলে ছারখার হয়ে গেছে। কাবা ঘরের মধ্যে ওই যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার সময় আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে একটা পশু দিয়েছিলেন, জান্নাতি পশু। সেই পশুটার মাথা এবং শিং কাবা ঘরের মধ্যে টানানো ছিল। ওটা পর্যন্ত ইয়াজিদের দেওয়া আগুনে পুড়ে গেছে, কাবা ঘর প্রায় ভেঙে গেছিল। সেই ইয়াজিদ আজকে কিভাবে মসজিদের মিম্বরে বসে আপনারা ইয়াজিদের প্রশংসা করেন? কিভাবে করেন? যে ইয়াজিদ কাবা ঘরে আক্রমণ করাইলো, কাবা ঘর ভেঙে দিল, কাবা ঘরে গিলাফে আগুন লাগাইলো, যে ইয়াজিদ 10,000-এর মতো সাহাবীকে শহীদ করেছে, যে ইয়াজিদ মসজিদ নববীর ভিতরে যেখানে দয়াল নবীজি নামাজ পড়তেন, সেই মূল মসজিদ নববীতে ওই যে যুদ্ধের বাহন উট ঘোড়া গাধা এগুলি বাধার জন্য নির্বাচন করেছে, যে এই জায়গায় উট বানছে, ঘোড়া বানছে, গাধা বানছে। উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের মসজিদে যেন এই উট ঘোড়া গাধা পেশাব পায়খানা করে। নাউজুবিল্লাহ। সেই ইয়াজিদের প্রশংসা কিভাবে করেন? আপনাদের এই চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আছে, আমি নাম বলবো না, সে তার বইয়ের মধ্যে ইয়াজিদের নামের সাথে রহমাতুল্লাহ আলাইহি লিখেছে। গত বছর এই চট্টগ্রামে বদ্দারহাটে আমি এক মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি একজন খতিব সাহেব, তিনি বলতেছে ইয়াজিদ সাহাবী ছিল, যেটা নিশ্চয় আপনারা অনলাইনে দেখেছেন। আমি তাৎক্ষণিক প্রতিবাদ করেছি, সামনাসামনি দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। ইয়াজিদ কিভাবে সাহাবী হবে? ইয়াজিদের জন্ম হয়েছে আল্লাহ রসুলের ইন্তেকালের বহু পরে, 26 হিজরিতে তার জন্ম।
আর প্রিয় নবীজি পর্দা করেছেন 11 হিজরিতে। 26 থেকে 11 মাইনাস করলে কত হয় বলেন না? 15। মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল শরীফের 15 বছর পরে ইয়াজিদের জন্ম। তাহলে যেই লোক জীবনে কোনোদিন আল্লাহ রাসূলকে দেখে নাই, সে সাহাবী হবে কিভাবে? আশ্চর্য হলো, হে চট্টগ্রামের সুন্নি জনতা, আপনাদেরকে পরিষ্কার বলি, কারবালা গত হয়ে গেছে, প্রায় 1400 বছর হয়ে গেছে। 1400 বছর পরেও যারা ইমাম হুসাইনের স্মরণ, ইমাম হুসাইনের আলোচনা এই মুহররম মাসে মসজিদের মিম্বরে না করে, ঘুরিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে ইয়াজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়, এরা এই জামানার নতুন ইয়াজিদ। ঠিক কিনা বলে? 1400 বছর আগের ইয়াজিদ আমরা দেখিনি। এই 90 ইয়াজিদদেরকে দেখতে চাইলে আপনারা দেখুন, যারা ইয়াজিদের প্রশংসা করে, এগুলি ছোট ইয়াজিদ, এটা বড় ইয়াজিদ। এদের থেকে সাবধান। কোন ইয়াজিদের পিছনে নামাজ পড়বেন না, কোন ইয়াজিদের বেতন দিবেন না, কোন ইয়াজিদ মার্কা ইমামের চাকরির বেতন দিবেন না, তাদের খাবারের দায়িত্ব নেবেন না। এরা নবীর দুশমন। কারণ এরা যদি ওই জামানায়ও থাকতো, তারা কখনো আওলাদ রাসূলের পক্ষে আসতো না, এরা ইয়াজিদের দালালি করত। এই জন্য আপনাদের সবাইকে বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী ছাড়াও অন্যান্য যারা আছেন, আপনাদের সবাইকে বলছি, আপনারা আওলাদ রাসূলের আলোচনা যে ইমাম সাহেব করে, তাকে হাদিয়া তোহবা, আদর, সম্মান, ভালোবাসা বেশি দিবেন। সে আপনাদের জন্য দোয়া করবে। ইয়াজিদ অনুমতি ছাড়া তো কাজ করা যাবে না। আচ্ছা, রাজনৈতিক প্রশ্ন হলে আমি উত্তর দিব না, এই কথা বলবেন। একটা উসুল হলো, কোন জিনিসকে হারাম সাবিত করতে হলে দলিলে কাতঈ লাগে, অকাট্য দলিল লাগে। অকাট্য দলিল ছাড়া কোন জিনিসকে হারাম বলা যাবে না। এরপরের স্তর হলো মাকরু। মাকরু 2 প্রকার। একটা নামাজ পড়া যাবে না, একজন মুস্তাহিদকে কোট করে আপনাকে এই মাসআলাটা দিতে হবে। আপনি নিজে নিজে মাসআলা সাবিত করতে পারবেন না, করলে দলিলে খাস লাগবে। শুনুন, কাঠের তৈরি খাট হোক আর লোহার তৈরি বা স্টিলের তৈরি হোক, সেটা যদি আপনাদের সুবিধার অনুকূলে হয়, লাশ ধোয়া, লাশ বহন করা ইত্যাদি এসব কাজে যদি আপনাদের মানে মুসল্লিদের, আপনাদের যদি সেটা অনুকূলে হয়, সহযোগী হয়, বুঝা না হয়, আপনাদের জন্য যদি কষ্টকর না হয়, কষ্টদায়ক না হয়, তাহলে সেটা অবশ্যই জায়েজ আছে। আর লোহার তৈরি খাটিয়ার মধ্যে লাশ বহন করলে কবরে আযাব হবে, এই ধরনের কোনো নস আমার জানা নাই। কেউ যদি এই ধরনের নস জানেন, সুস্পষ্ট দলিল সহকারে, সনদের মান সহকারে, অথবা মুজতাহিদ ফতোয়া দিয়েছেন, এটা কিতাবের হাওলা সহকারে বলবেন। এইভাবে হুটহাট করে একটা মাসআলা দিলে মানুষ বিভ্রান্ত হয়। পরামর্শ হিসেবে বলবেন যে কাঠের যে খাটিয়া, এটা ব্যবহার করেন, এটা উৎসাহ দিতে পারেন আপনি, যে পূর্ব থেকে এটা চলে আসছে, ওইটাই ব্যবহার করেন। কিন্তু একটা জিনিসকে হারাম কিংবা মাকরুহ অথবা মাকরুহ তানজিহিও যদি বলতে চান, সেটার জন্য অবশ্যই রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। মনে রাখবেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। মা আহাল্লাল্লাহু ফাহুয়া হালালুন ওয়া মা হাররামাহু ফাহুয়া হারামুন। আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারাম। মানে পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই যে বিষয়গুলি, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে আল্লাহ এবং আল্লাহ রাসূল কর্তৃক যেগুলি নিষিদ্ধ, ওগুলো ছাড়া বাকি যত জিনিস আছে, যেগুলি মানুষের প্রয়োজনে লাগলে মুবাহ, জায়েজ। প্রয়োজনে লাগলে এটা কি মুবাহ, জায়েজ। আর যদি ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হয়, তাহলে এটা জায়েজ হবে না। কোরআন সুন্নাহর মানদণ্ডে যদি এটা ইসলাম বিরোধী হয়, তখন এটা জায়েজ হবে না। যদি মুসলমানদের প্রয়োজন হয়, ইসলামের কোনো কাজে ব্যবহৃত হয়, তখন এটা মুবাহ হবে। যেমন মাইকে ওয়াজ করা মুবাহ, মাইকে ওয়াজ করা ফরজ, ওয়াজিব, সুন্নত না, এটা মুবাহ। প্রয়োজন হয়েছে, দূরের মানুষরা আমার কথাগুলি শুনবে, আলেমদের কথা শুনবে, ওই সুবিধাতে এটা ব্যবহার করা লাগছে। ইসলামী ফতোয়ার দৃষ্টিতে এটা মুবাহ। ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নাহ দ্বারা লোহার তৈরি খাটিয়া ব্যবহার করা নিষিদ্ধ, এই ধরনের কোনো দলিল নাই। এখন আপনারা যদি মনে করেন লোহা আমরা বহন করতে পারি, আমাদের অসুবিধা হয় না, তাহলে আপনাদের জন্য এটা মুবাহ। আর যদি মনে করেন না, লোহার চেয়ে কাঠ এটা সহনীয়, এটা একটু হালকা হয়, বহন করতে আরাম হয়, তাহলে কাঠেরটাই প্রাধান্য দিবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আর আছে আর দরকার নাই। আজকের মতো আমি আমার আলোচনা এখানে টানলাম।